Good morning. Hello, my dear students. How are you? Hope you are all well by the grace of Almighty Allah. Alhamdulillah, I am also fine. I am Abdul Karim, Assistant Teacher, Noakhali High School, Shodor, Noakhali. My dear students, you are most welcome on behalf of Noakhali High School live class. Today, I would like to take English second paper for class 8 students. My highly expectation, you are ready physically and mentally. My dear students, last class I have discussed changing sentence about assertive to exclamatory. Today, I'd like to take and discuss about assertive to interrogative. Assertive to interrogative. You must have heard the name of 5 sentences: assertive, interrogative, imperative, operative, and exclamatory. If you want to changing sentence assertive to interrogative, you should to know what is assertive sentence and what is interrogative sentence. Assertive sentence যে সেন্টেন্স দ্বারা কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি প্রকাশ করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। ইন্টারোগেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয়, জিজ্ঞাসা করা হয়, কোনো কিছু জানা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। মাই ডিয়ার স্টুডেন্টস, you know about auxiliary verb. Follow the board. Am, is, are, was, were, have, has, had, shall, should, will, would, can, could, may, might, must, ought to, used to, need to, dare, do, did, does are auxiliary verb. Okay? Rule 1. সেন্টেন্সের প্রথমেই এভরিবডি, এভরিওয়ান, অল থাকলে ইয়ার পরিবর্তে হু ডাজ নট বসবে। আমি আবার বলছি, এভরিবডি অ্যাটেনশন প্লিজ। যদি তুমি কোনো সেন্টেন্সের প্রথমেই এভরিবডি, এভরিওয়ান, অল, এভরিবডি, এভরিওয়ান, অল এই তিনটি ওয়ার্ডের যে কোনো একটা ওয়ার্ড পেয়ে থাকো, সেই ওয়ার্ডের পরিবর্তে বসবো কি হু ডাজ নট। হু ডাজ নট, বাকি অংশ ঠিক থাকবে। এরপরে আমরা সাইন অফ ইন্টারোগেটিভটা অ্যাড করব। ওকে? রুল 1. Everybody likes an honest man. Everybody likes an honest man. Here you can see first word everybody. At the beginning of the sentence everybody. তাহলে আমরা দেখি একটু everybody ফলেতে কি বসবে? Who does not. Who doesn't বসালাম, বাকি অংশ বসে যাবে। কিন্তু একটু খেয়াল করতে হবে, এখানে লাইকস আর লাইকস হবে না। যেহেতু এখানে আমার ডাজেন্ট চলে আসছে, সেখানে হবে লাইক। হু ডাজেন্ট লাইক অ্যান অনেস্ট ম্যান। অনেস্ট ম্যান। দেখো আমরা বুঝছি কি না? একেবারে সিম্পল রুলটাই আমি প্রথমে নিয়ে আসছি। এভরিবডি আছে, এভরিবডি পরিবর্তে আমি বসালাম কি হু ডাজ নট, আর বাকি যা আছে আমি সেখানে বসিয়ে দিলাম। যেহেতু আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেজন্য আমি লাস্টে অ্যাড করলাম সাইন অফ ইন্টারোগেটিভ। ওকে?
Next, assertive, everyone loves her mother. My dear students, I think you love your mother. I love my mother. Everyone loves her mother. Everyone loves her mother. এখন according to rules, everybody, everyone, all এর পরিবর্তে কি বসবে? Who does not. তাহলে আমি everyone এর পরিবর্তে কি বসালাম? Who does not. Who doesn't. Loves. তখন অ্যাশ বাদ গিয়ে হবে কি? Love. Who doesn't love her mother. Mother. Sign of interrogative. Okay? Next, everybody wants to be rich. Everybody wants to be happy. Everybody wants to be rich. According to role, everybody বলতে কি বসবে? Who doesn't. Wants হবে want to be rich. To be rich. Okay, my dear students, আমরা আমাদের এক নম্বর রুলটা শেষ করলাম। এক নম্বর রুলটা কী ছিল? সেন্টেন্সের প্রথমে এভরিবডি, এভরিওয়ান, অল থাকলে ইয়ার পরিবর্তে আমরা হু ডাজেন্ট বসাবো। আমার এই চেঞ্জিং সেন্টেন্সটা শুধু এইটার জন্য সীমাবদ্ধ নয়, এটা তোমার যখন তুমি উচ্চ মাধ্যমিক লেভেলে যাবে, উচ্চতর লেভেলে যাবে, তখন কিন্তু এই রুলসগুলো অ্যাপ্রোপ্রিয়েট থাকবে। রুল 2, everybody attention please and follow the board. Rule 2, সেন্টেন্সের প্রথমে nobody ইয়ার পরিবর্তে হু বলবে। বাকি অংশ ঠিক থাকবে। ফলো দ্য বোর্ড। সেন্টেন্সের প্রথমে নোবডি, নো ওয়ান, নান ইত্যাদি থাকলে ইয়ার পরিবর্তে হু বসবে, আর বাকি অংশ ঠিক থাকবে। আমরা লাস্টে অ্যাড করব সাইন অফ ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক চিহ্ন। রুলটা আমি আবার বলতেছি, কি বলছিলাম? সেন্টেন্সের প্রথমে নোবডি, নো ওয়ান বা নান থাকলে ইয়ার পরিবর্তে কি বসবে? হু বসবে, বাকি অংশ ঠিক থাকবে। লাস্টে আমরা কী করব? সাইন অফ ইন্টারোগেটিভটা অ্যাড করব। নোবডি ট্রাস্ট লায়ার। নোবডি ট্রাস্ট এ লায়ার। তাহলে অ্যাকর্ডিং টু রুল নোবডির মধ্যে কি বসবে? হু। ইন্টারোগেটিভে আমরা কী করব? হু ট্রাস্ট এ লায়ার। সাইন অফ ইন্টারোগেটিভ, হু ট্রাস্ট এ লায়ার। Another example, no one can be successful without hard working. Hard working. Attention please. No one can be successful without hard working. According to rule,
তাহলে আমরা নো মানে বলতে কি ইউজ করব? হু। ইন্টারোগেটিভ, হু ক্যান বি সাকসেসফুল উইদাউট হার্ড ওয়ার্কিং। হার্ড ওয়ার্কিং, sign of interrogative. Who can be successful without hard working? ওকে, তাহলে আমাদের 2 নম্বর রুলটা কী ছিল? সেন্টেন্সের প্রথমে নো বডি নো ওয়ান থাকলে এর পরিবর্তে আমরা কী বসাবো? হু বসাবো। আর বাকি রুলস বাকি ওয়ার্ডগুলো অবরুদ্ধ থাকবে এবং সেন্টেন্সের শেষে সাইন অফ ইন্টারোগেটিভ বসাবো। Next, rule 3. If you want to make good result in English second paper, you must practice grammatical rules more and more. Rule 3. অক্সিলারি ভার্বযুক্ত সেন্টেন্সকে অর্থের পরিবর্তন না করে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার নিয়ম। It is another easy and important rules. Auxiliary verb. What is auxiliary verb? At the beginning of the class, I try my best to give information about auxiliary verb. In the whiteboard, you can see some auxiliary verbs. They are am, is, are, was, were, have, has, had, shall, should, will, would, can, could, may, might, must, ought to, used to, need to, dare, do, did, does. Here you can classify auxiliary verb, to be verb, to have verb, to do verb, modal auxiliary verb. Okay? Auxiliary verb যুক্ত সেন্টেন্সের অর্থের পরিবর্তন না করে অ্যাসার্টিভ থেকে আমরা কিভাবে ইন্টারোগেটিভ করব? হাউ টু চেঞ্জ অ্যাসার্টিভ সেন্টেন্স ইনটু ইন্টারোগেটিভ সেন্টেন্স। Assertive sentence: he is a student. He is a student. তাহলে আমরা ইন্টারোগেটিভে কী লিখি দেখি। At first we will find out auxiliary verb. সরি, স্ট্রাকচারটা আমি আগে লিখে দিচ্ছি, তারপরে প্রয়োগ করব। করার নিয়মে প্রথম আমার ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব যোগ নট প্লাস বাকি অংশ প্লাস সাইন অফ ইন্টারোগেটিভ। তাহলে আমার কোনো সেন্টেন্সে যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে তখন আমরা কি করব? প্রথমে অক্সিলিয়ারি ভার্ব নিয়ে আসবো, এরপর এটার সাথে নট অ্যাড করব। মনে রাখবে, যদি নট থাকে সেন্টেন্সে, অর্থাৎ সেন্টেন্স যদি নেগেটিভের হয় তখন আমাদের আর নট অ্যাড করার কোনো প্রয়োজন নেই। আর যদি অ্যাফার্মেটিভ হয় তখন আমরা নট অ্যাড করতে হবে।
করতে হবে। তাহলে অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস বাকি অংশ প্লাস সাইন অফ ইন্টারোগেটিভ। মাই ডিয়ার স্টুডেন্টস, থ্যাংক ইউ ভেরি মাচ who watch my class at the moment. I hope you will follow every class in Noakhali High School. You are most welcome, most welcome, most welcome on behalf of Noakhali High School live class. Auxiliary verb plus not plus baki অংশ plus sign of interrogative. Assertive sentence. He is a student. You are a student. At first we will find out auxiliary verb. Here you can see auxiliary verb is. So according to rule প্রথমে আমরা auxiliary verb নিয়ে আসবো, বসালাম auxiliary verb plus not isn't not এর সংক্ষিপ্ত রূপ। যদি এখানে থাকতো হি ইজ নট, তখন আর এখানে নট কিন্তু আসতো না। ইজেন্ট বাকি অংশ আমরা বসিয়ে দেব। বাকি কি আছে? হি এ স্টুডেন্ট, হি এ স্টুডেন্ট, ইজেন্ট হি এ স্টুডেন্ট। অ্যানাদার এক্সাম্পল, Shahid is working hard. Working hard. প্রথমে আমরা অক্সিলারি ভার্বটা নিয়ে আসবো ইজ। সেন্টেন্সটা আছে আমার অ্যাফার্মেটিভ, আমি করবো নেগেটিভ। ইজেন্ট Shahid working hard. Working hard. Everybody, attention please. We are eating rice. We are eating rice. In this sentence you can see auxiliary verb are. So aren't we eating rice? Aren't we eating rice? She can run. She can run. Interrogative. Cannot or can't she run? Okay? একেবারে ইজি, আমরা সহজে বুঝতে পারবো। এরপর যদি কারো বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্ট করবে অথবা ফোনে করতে পারো। রুল 4, রুল 4, অক্সিলারি ভার্ব বিহীন सेंटेंस के ऑक्सिलरी वर्ब विहीन असर्टिव सेंटेंस के इंटरोगेटिव করার নিয়ম। আচ্ছা,
আমরা একটু আগে ডিসকাস করেছিলাম যদি অক্সিলারি ভার্ব থাকে কীভাবে করব। এখন একটু বিপরীত হয়ে গেল, অক্সিলারি ভার্ব বিহীন, মানে অক্সিলারি ভার্ব না থাকলে আমরা কী করব। আসো, অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স ও পার্সন অনুযায়ী do not, does not, did not, don't, doesn't, didn't বসবে প্লাস বাকি অংশ প্লাস সাইন অফ ইন্টারোগেটিভ। My students, it is another important rules for SRM to interrogative. যদি আমার সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে, প্রিন্সিপাল ভার্ব থাকে, তখন আমরা কি করব, টেন্স ও পার্সন অনুযায়ী ডু নট, ডাজ নট, ডিড নট বসবে। এরপরে আমরা বাকি অংশ বসিয়ে দেব, দেন সাইন অফ ইন্টারোগেটিভটা অ্যাড করব। এখন আমাকে জানতে হবে when we will use don't, doesn't, didn't। আমি একটা কথা বলছিলাম এখানে টেন্স ও পার্সন অনুযায়ী। যদি আমার প্রেজেন্ট টেন্স হয়, সেন্টেন্সের প্রিন্সিপাল ভার্বটি যদি প্রেজেন্ট টেন্সের হয়, তখন আমরা দেব ডু নট বা ডাজ নট। আর যদি ফার্স্ট টেন্সের হয় তাহলে হবে ডিড নট। আমি আবার অ্যাপ্লাই করছি, টেন্সের মূল ভার্ব যদি প্রেজেন্ট ফর্মের প্রেজেন্ট টেন্সের হয় তখন আমরা ডু নট অথবা ডাজ নট। আর যদি ফার্স্ট টেন্সের হয় তখন আমরা দিব ডিড নট। একটু আমরা মনোযোগ সহকারে কথাটা শুনি। আমি আবার বলতেছি, যদি আমার প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্ব যদি প্রেজেন্ট ফর্মের হয় তখন আমরা দিব ডু নট অথবা ডাজ নট। যদি ফার্স্ট ফর্মের হয় তখন দিব ডিড নট। এখন প্রেজেন্ট ফর্মে ডু নট এবং ডাজ নটের মধ্যে ডু নট কখন আর ডাজ নট কখন। ডাজ নট আমি লিখতেছি, তোমরা অনেকবার শুনিয়েছ, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সিঙ্গুলার নাম্বার হয়। Everybody attention please. Do not এবং does not। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন হবে আমার ডাজ নট। ডু নট কখন হবে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হইলে তখন ডু নট। ইউ নো দ্যাট দেয়ার আর থ্রি কাইন্ডস অফ পারসন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, অ্যান্ড দেয়ার আর টু কাইন্ডস অফ নাম্বার, সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার। ওকে, নাও we will try our best to change auxiliary without auxiliary verb. Everybody follow the board. I play cricket. He plays cricket. We played cricket. They play cricket. Everybody try your best, then I will help you. Okay, at first you identify the verb. In the first sentence, I play cricket. I am sure
you can identify the verb play. Play. In this sentence, play is principal verb and it is present form. যেহেতু এটা প্রেজেন্ট ফর্ম, আমরা বলেছিলাম প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে ডু নট অথবা ডাজ নট। ডাজ নট কখন? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে। এখন দেখবো আমরা সাবজেক্ট হলো আই। দেয়ার আর 3 kinds of পারসন। আই ইজ ফার্স্ট পারসন। যদি থার্ড পারসন সিঙ্গুলার হতো তাহলে তো ডাজ, যেহেতু এটা আমার ফার্স্ট পারসন সো ডু নট দিয়ে করতে হবে। Do not I play cricket? Do not I play cricket? Next, দেখো, he plays cricket. He plays cricket. In this sentence, plays is principal verb and it is present form. So we will use don't or doesn't. Don't or doesn't. Plays present form. But he is third person singular number. He is third person singular number. He is third person singular number. যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার সেজন্য ডাজেন্ট হবে। ডাজেন্ট হি প্লেজ আর হবে না, হবে প্লে। ডাজেন্ট হি প্লে ক্রিকেট? ডাজেন্ট হি প্লে ক্রিকেট? We played cricket. We played cricket. I am sure you can identify the principal verb played and it is first form. ফার্স্ট ফর্ম। আর ফার্স্ট ফর্ম হলে যখন তুমি দেখবে ফার্স্ট ফর্ম একেবারে ইজি, নিশ্চিত ডিডেন্ট। প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে আমাকে চিন্তা করতে হবে ডু নট হবে নাকি ডাজেন্ট হবে, কিন্তু এখানে একেবারে ইজি, যেহেতু প্লেড ফার্স্ট ফর্ম সো ডিডেন্ট। ডিডেন্ট উই প্লে ক্রিকেট। এক্ষেত্রে আর আমরা প্লেড ইউজ করতে পারবো না, তো ফার্স্ট ডিডেন্ট দিস। ডিডেন্ট উই প্লে ক্রিকেট। ডিডেন্ট উই প্লে ক্রিকেট। লাস্ট এক্সাম্পল, দে প্লে ক্রিকেট। দে প্লে ক্রিকেট। হেয়ার প্লে ইজ প্রিন্সিপাল ভার্ব অ্যান্ড ইট ইজ থার্ড পারসন। তোমাদের বোঝার সুবিধার্থে আমি প্রতিটা সেন্টেন্সে সেম ভার্ব ইউজ করছি যাতে তোমরা সহজে বুঝতে পারো, কিন্তু টেন্স অনুসারে একটু চেঞ্জ হচ্ছে। প্লে প্রেজেন্ট ফর্মে আছে, প্লে প্রেজেন্ট ফর্মে আছে। সো এখন আমাকে আইডেন্টিফাই করতে হবে প্রেজেন্ট ফর্ম বাট থার্ড পারসন সিঙ্গুলার নাকি প্লুরাল। থার্ড পারসন সিঙ্গুলার নাকি প্লুরাল। তাহলে দে হলো থার্ড পারসন, দে হলো থার্ড পারসন, দে হলো কি আমার থার্ড পারসন বাট প্লুরাল। দে হলো থার্ড পারসন বাট প্লুরাল। তো বলেছিলাম থার্ড পারসন সিঙ্গুলার হলে হয়েছে ডাজেন্ট, যেহেতু থার্ড পারসন প্লুরাল তাহলে আমার ডু নট হবে। ডু নট দে প্লে ক্রিকেট। ডু নট দে প্লে ক্রিকেট। ওকে, আমরা আজকে কী কী আলোচনা করছিলাম? অ্যাসারেটিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্রথমে আমরা শিখলাম অক্সিলারি ভার্ব কোনগুলো। এরপর আমরা 4টা রোল নিয়ে আলোচনা করলাম এবং সেই রোল অনুসারে আমরা এক্সাম্পল দিতে চেষ্টা করছি।
প্রথম রুল ছিল সেন্টেন্সে প্রথমে এভরিবডি এভরি ওয়ান হু থাকলে ইয়ার পরিবর্তে এভরিবডি এভরি ওয়ান অল থাকলে ইয়ার পরিবর্তে হু ডাজ নট। রুল টু নো বডি বা নো ওয়ান থাকলে ইয়ার পরিবর্তে হু। রুল থ্রি ছিল অক্সিলারি ভার্বযুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা কীভাবে ইন্টারোগেটিভ করব। অ্যান্ড লাস্ট রুলস অক্সিলারি ভার্ব বিহীন, অর্থাৎ অক্সিলারি ভার্ব না থাকলেই আমরা সেটাকে কিভাবে কি করব আমরা দেখাতে সর্বোচ্চ চেষ্টা করছি। আমার বিশ্বাস তোমরা বুঝতে পেরেছ। মাই ডিয়ার স্টুডেন্টস, নো মোর টুডে।